আজকে রাত্রে 12টার পর আমার জন্মদিন। ও প্রতি বছর জন্মদিনে আমাকে কোনো না কোনো সারপ্রাইজ দেয়, আর আমি প্রতিবারই ওই সারপ্রাইজটা গেস করার ট্রাই করি, বোঝার ট্রাই করি, পারি না। এবার আমি সারপ্রাইজটা প্রায় ধরেই ফেলছিলাম। ওইটা বুঝতে পারছে, বুঝতে পেরে ফোনটা অফ করে দিছে। কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজ তো তখনও পাবে যখন দেখবে যে আমি বাসায় নেই, আমি ঢাকায় চলে যাচ্ছি। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই ফোন করবে তোমাকে। একটা বার ফোনটা ধরবে না, একটা বার ফোনটা অন রাখবে। অনেক ভালোবাসে ওকে না, বিয়ে করবে। আমার সাহেবও কিন্তু আমাকে খুব ভালোবাসতো, কখনো আমাকে ছেড়ে কোথাও একা একা যেত না। দেখো আজকে সেই মানুষটা আজকে 46টা বছর থেকে একা ঘুমাচ্ছে। আসলে রাত করে জার্নি করাটা খুবই কষ্টের, ঘুমও হয় না। এক কাজ করো না, তুমি তোমাদের গল্পটা আমাকে বলো, তাতে করে তোমার বুকটা একটু হালকা হবে, তোমার ভালো লাগবে, আর আমাদেরও এত বড় লম্বা রাস্তাটা ঠিকই শেষ হয়ে যাবে। বলো না, বলো। ওর নাম ইমরান, ও আমার থেকে 10 বছরই বড়। এই বাসা ভাড়া নেই ভাই, তুই বাসা থাক। সবকিছুই তো বুঝতেছি, সারাটা রাত নাইট ডিউটি কইরা আইসা এখন একটু ঘুমাইছি, কাঁচা ঘুমটা দিছো বাইঙ্গা, আর কি ঘুম আসবে? আসো। এই কানে আছো কেন? ও চকিটা পুরান ভাড়াটিয়ার, ভাড়া দিতে পারে নাই, 800 টাকা পাই, রাখিয়া দিছি। তুমি নতুন মানুষ, চকি ব্যবহার করবে, 600 টাকা দিও, 200 টাকা তোমার জন্য কম। যাও এক কাজ করো, এখন আপাতত একটা চাদর বিছাইয়া সুন্দর করে চাদরের উপরে ঘুমাবো, ঠিক আছে? ও ভালো কথা, তোমার নজর ঠিক আছে তো? তোমার চোখের নজর কেমন? হ্যাঁ আমার চোখ ঠিকঠাক আছে, আমি ঠিকঠাক দেখি। আরে ওই নজরের কথা বলতেছি, কোন নজর দাও না তো। কি করছেন আপনি? আমি উঠছি। আপনার সাথে সেদিন দেখা হওয়ার পর থেকে আমি ঠিক মতো ঘুমাতে পারি না, খাইতে পারি না, পড়াশোনা করতে পারি না। বাসায় আম্মু বকা খাই, টিচারের বকা খাই, আমার সবসময় অস্থির অস্থির লাগে। সারাক্ষণ শুধু আপনার কথা মাথার মধ্যে ঘুরতে থাকে, বকটা খুব করে। আমি কিছু বুঝতে পারছি না, আমাদের সাথে এগুলো কখনোই হয় নাই। তুমি প্রেমে পড়ছো? প্রেমে পড়ি নাই, আমি চিন্তিত তো। আমি প্রেম করবো না। ভালো মেয়েরা কখনো প্রেম করেন। আমি বলছি এখন শুধু পড়াশোনা করার বয়স। আমারও তো একটা স্বপ্ন আছে, আমি ভালো একটা রেজাল্ট করবো, ভালো ভার্সিটিতে ভর্তি হবো। এর আগে আমি সব প্রেম ভালোবাসা এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। এখন প্রেমে পড়া যাবে না। তুমি প্রেমে পড়বে কি? তুমি অলরেডি প্রেমে পড়ে হাওড় বুঝাচ্ছ, ভালোবাসায় ডুবে তুমি কোনো কুল কিনারে পাচ্ছ। জি না। হ্যালো, রেজাল্ট ভালো আসছে? আরে এ প্লাস। এই কোথায় তোমরা? এসো এসো এসো। দেখো আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে। এই তো কদিন আগে ওকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। কিভাবে ও এখন ইন্টারমিডিয়েট পাস করেছে, কদিন পরে ইউনিভার্সিটি যাবে, আর কদিন পরে তো আমাদেরকে ছেড়েই চলে। মানে কি বলছো? বোঝো নেই? না। আরে মেয়েরা যখন জন্ম নেয় এর পরে থেকেই তো মা বাবার দিন গোনা শুরু হয়। মেয়েটা কবে পরের বাড়িতে চলে যাবে, আমার বন্ধু বেলায় রেডি হয়ে বসে আছে, কবে আমি রাজি হব আর কবে আমার মেয়েটাকে ওর ছেলের বুক করে ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক করতে পারে কাজটা সানি? না, সানির তো সাহস অনেক কথা না। দারুণ আঙ্কেল। আরে কাকা, আমি আপনার কইছি হুকনা গুড়া মরিচটা দিয়ে কামনাটা বানায়েন না, তার মধ্যে জলে, বুঝছেন না? দিতে কইছি একটু, আমি তো যাবার একটু ওনারা সবাই দিলে আপনি তো না, সবাই খাবে না। আঙ্কেল এদিকে আসেন। কি জানো বল? আপনার কি মনে হয় আপনি আরেকজনের নাম করে আমাকে গিফট বক্স দিয়ে প্রপোজ করবেন? আমি এগুলো কিছু দেখো। তুই আসতেছ কিনা? এখন তো কেউ আসতেছে না, কিন্তু তাড়াতাড়ি কথা হলে আসতে পারে। ফুল আবার আজকে 2টা চিঠিও আছে, আজকে লেখাও আছে। দেখা দোষ পড়ি, আমি দেখতেছি। আমি জানতাম তোমাকে খালি চিঠি দিলে তুমি দারোয়ানের কাছে আসবে জানার জন্য কে দিয়েছে এই চিঠি, তাই আমি বক্সটি আগে থেকে দিয়ে রেখেছি তোমাকে দেওয়ার জন্য। প্রেমে পড়া হলো সুগন্ধি ফুলের সুবাসের মতো, যেটা দেখা যায় কিন্তু অনুভব করা যায়। আমি তোমার প্রেমে পড়েছি, আর আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মেয়েটা তুমি। তোমার প্রেমে পড়ার জন্য 1000টা কারণের দরকার, তোমার ওই নিষ্পাপ সরলতাই যথেষ্ট। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিল আমাকে ফুলগুলা। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার, সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার, সকল ক্ষেত্রে। এই ছাতার মধ্যে ফুলের জন্য আমার পড়াশোনা নষ্ট হয়েছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীদের সম অধিকার বাস্তবায়ন করার জন্য আমাদের যেটা নিশ্চিত করতে হবে সেটা হলো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীদের সম অধিকার। কি ফুল ওর পরিচয়? তুমি কি আমার কখনো দেখা দিবা না? না শুনলেন কি এটা? একটা লোক দিতে বললো তাই আপনাকে দিলাম। কে দিতে বলছে? নাম তো বলে নেই মামা। নাম, পরিচয়, ঠিকানা কিছুই বলে নাই না? কি বল? আজকে 3টা ফুল চিঠি কেন? তোর কাছে তুই পড়তেছিস? পড় ধর। রাগলে যে একটা মেয়েকে সুন্দর লাগে সেটা তোমাকে না রাগালে আমি বুঝতেই পারতাম। তোমার এই রাগী মিষ্টি মুখটা দেখার জন্য হলো আমি সারা জীবন। আমি যাবো না, আমি ক্লাসে যাবো। চল, আমার ফুলগুলো ছড়াই দিছে। আই লাভ ইউ নূপুর, তোমাকে আমরা অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি অ্যাকসেপ্ট করো প্লিজ, নাও বেবি। আম্মা আম্মা, এই নূপুর একটু সাইডে তো, তোর সাথে কথা আছে। আমি এখান থেকে নড়বো না। আই গালি সাইডে যা, যা। এই এখানে একটু আর সামনে যা। এসব তো যা তুমি শুনে আসছেন। কি বলবি বল? নূপুর আমি আসলে তোরে ভালোবাসি, আই লাভ ইউ। সিরিয়াসলি?
মানে অনেকদিন ধরে বলবো ভাবতেছিলাম কিন্তু বলা হয়নি, আজকে বলে দিলাম। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, তুই কবে কথা না আমারে বলবি। তার মানে তুইও মানে ভালোবাসোস? সেটা তো আমি বলতে পারবো না, আমি আর ভালোবাসি। এবার করে বললে কোনো মেয়ে কখনো জীবনে পড়বে আমার কম। সুন্দর করে প্রপোজ করলে তারপর না আমি চিন্তা ভাবনা করে দেখবো, পরে পরে দেখা যাবে। ঠিক আছে, কালকে সেম টাইম সেম লোকেশন এমন ভাবে প্রপোজ করবো রাজি হয়ে যাবি। বাই। দোস্ত তুই মনের সাথে প্রেম করবি, তোর কি সমস্যা? আই লাভ ইউ অনুপম, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। প্লিজ আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করো, প্লিজ নাও নাও বেবি।